নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। সেটি হচ্ছে মাছের মাথা দিয়ে কীভাবে মুড়িঘণ্ট রান্না করবেন। এই যে প্রথমে আমি মাথা বসিয়ে দিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। আর একদিকে খালি কড়াইতে আমি একটু চাল দিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে নেব। আর এদিকে এই যে আমি একটু মশলা বেটে নিয়েছি, ধনা জিরা আদা একসাথে বেটে নিয়েছি। দেখুন আমার মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে যে চালগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার একটু হালকা হাতে গুঁড়া করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নিয়ে নেব। দেখুন আমার সব কিছু ভাজা হয়ে গেছে। একদিকে আমি চালগুলোকে হালকা হাতে একটু গুঁড়ো করে নিয়েছি, মাথা আলু। এখন এরপরের প্রসেসটা দেখাবো আপনাদেরকে। এই যে আমি মুড়োঘণ্টে কিন্তু একটু তেল বেশি লাগে, উপরে দিয়ে তেল না দেখা গেলে কিন্তু তরকারিটা খেতে দেখতেও ভালো লাগে না, খেতেও মজা হয় না। দেখুন কড়াইতে আমি মরিচ দিয়ে দিলাম। এরপরে আমার শুকনো মরিচের তেজপাতাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি এই যে মশলাটা গুলে রেখেছিলাম, এই যে দেখুন দেখুন আমার মশলাটা হয়ে গেছে, পরে তেল উঠে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি ঠিক অসাধারণ হবে। এই যে দেখুন শেষ, আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে এবার নামিয়ে নেব। আমি এটাতে কিন্তু বাটা মশলা ব্যবহার করেছি, কেননা আমার শ্বশুর শাশুড়ি একটু বাটা মশলা তরকারি খেতে পছন্দ করে। আপনারা ইচ্ছে করলে মিক্সারে দিয়েও মশলা দিয়ে রান্না করতে পারেন। আসলে শ্বশুর শাশুড়ি বলে কথা, ওনাদের পছন্দ মতো তো মাঝে মধ্যে একটু চলতে হয়। আচ্ছা, এটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই।